আমেরিকা কি আদৌ গ্রিনল্যান্ড দখল করবে বা দখল করতে চায়, বা ডোনাল্ড ট্রাম্পের ডিসিশন কেন এটা বলছে যে সে গ্রিনল্যান্ড দখল করবে বা সে গ্রিনল্যান্ড কিনে নেবে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজের কাছ থেকে। তো সেই সম্পর্কে আজকে একটা গল্প শুনবো। চলুন, গল্পটা বেসিক্যালি তিন ভাগে ভাগ করবো। একটা হচ্ছে কেন গ্রিনল্যান্ড দখল করতে চায় আমেরিকা, সেটা হচ্ছে জিওপলিটিক্স একটা বিষয়। সেকেন্ড হচ্ছে ইকোনমিক, থার্ড হচ্ছে আপনার রিয়ার আর্থ এলিমেন্ট। এই তিনটে বিষয় নিয়ে। তার আগে গ্রিনল্যান্ড সম্পর্কে একটা ছোট্ট বিষয় আপনাদেরকে শেয়ার করে থাকি। আপনারা ডেফিনেটলি জানেন পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হলো এই গ্রিনল্যান্ড, এবং এই গ্রিনল্যান্ডের আয়তন হচ্ছে 3,57,000 বর্গ কিলোমিটার, এবং বর্তমান সময়ে এখানে লোক সংখ্যা প্রায় 56,000, এবং প্রতি বর্গ কিলোমিটার মানুষ বাস করে এই গ্রিনল্যান্ডে 0.14% মানুষ বাস করে প্রতি বর্গ কিলোমিটারে। এবং ডেনমার্কের অধীনস্থ একটা অঞ্চল হচ্ছে গ্রিনল্যান্ড। 1985 সাল থেকে এখন অবধি গ্রিনল্যান্ডে প্রতি বছর 140 বিলিয়ন টন ওজনের বরফ গলছে। এটা এখনও চলতেছে 1985 সাল থেকে এখন অবধি। সো যার কারণে গ্রিনল্যান্ডের প্রায় 80% জায়গা কভার থাকে বরফ দিয়ে, বাকি 20% জায়গা কম্পারেটিভলি কম বরফ থাকে যেখানে মানুষজন বাস করে। সো ইন নিয়ার ফিউচার এই বরফ গলার কারণে ওখানে রাস্তা করার জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট হবে, যেটা লুফে নিতে চায় আমেরিকা, এবং আমেরিকা ওখানে সড়ক নির্মাণের মাধ্যমে সে তার ব্যবসাকে প্রসারিত করতে চায়, এক্সটেন্ড করতে চায়। সে ইউরোপের সাথে কানেক্ট করতে চায় গ্রিনল্যান্ডের মাধ্যমে, এবং কানাডা সহ বিভিন্ন দেশের সাথে সে তার ব্যবসাটাকে আরও বেশি অ্যাক্সেলারেট এবং এক্সটেন্ড করতে চায়। আপনার মানচিত্র দেখলে দেখতে পাবেন গ্রিনল্যান্ডের থেকে কিন্তু আপনার নর্থ আমেরিকান কন্টিনেন্ট কাছে, রাদার দ্যান ইউরোপিয়ান বা ইউরোপ কন্টিনেন্ট। এবং এর আশেপাশে যে দেশগুলো আছে, রাশিয়া আছে, কানাডা আছে, নরওয়ে আছে, ডেনমার্ক তো আছেই। সো এটাও একটা বিষয়। আরেকটি ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে। 1867 সালে আমেরিকার একজন পররাষ্ট্রমন্ত্রী ছিল যার নাম ছিল উইলিয়াম সিওয়ার্ড। উইলিয়াম সিওয়ার্ড কিন্তু সর্বপ্রথম এই কনসেপ্ট দেয় যে তারা একীভূত করতে চায় গ্রিনল্যান্ডকে, মানে আমেরিকার সাথে। সো সেটার ধারাবাহিকতা কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প বজায় রাখতে চায়। সো এটা আসলে দেখার বিষয় যে ডোনাল্ড ট্রাম্প কি আদৌ কি দখল করবে কিনা, না কিনে নেবে, বা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজ এটাকে কতটুকু প্রশ্রয় দিবে। সো সেটা দেখার বিষয়। পৃথিবীতে প্রায় 35 টাইপ খনিজ বা মিনারেল পাওয়া যায় ইউরোপিয়ান কান্ট্রিজে। তার মধ্যে 25টা মিনারেল পাওয়া যায় এই গ্রিনল্যান্ডে, যেমন লোহা, তামা, দস্তা উল্লেখযোগ্য। সো আর তাছাড়া প্রচুর পরিমাণে রেয়ার আর্থ এলিমেন্ট এখানে আছে। রেয়ার আর্থ এলিমেন্ট হচ্ছে এক ধরনের মৃত্তিকা টাইপ উপাদান, এবং যেটাতে 17টা আইটেম সন্নিবেশিত থাকে, এবং এই আইটেমগুলোর কম্বিনেশনে আপনি বিভিন্ন ধরনের জিনিস বানাতে পারেন। সেই জিনিসটা হতে পারে রিনিউয়েবল এনার্জির জন্য, সেটা হতে পারে টেকনোলজির জন্য, সেটা হতে পারে আপনার ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের জন্য। সো বিভিন্ন কারণে, এবং এটা প্রচুর রিসোর্স আছে এই গ্রিনল্যান্ডে, বিশেষ করে আবার বলছি যে রেয়ার আর্থ এলিমেন্টের জন্য। এটাও সবচেয়ে বড় একটা বিষয় আমেরিকার জন্য। সো এখন এটা আসলে দেখার বিষয় যে আমেরিকা কি আদৌ সক্ষমতা রাখে কিনা বা গ্রিনল্যান্ড দখল করতে। সেক্ষেত্রে ন্যাটো কী ধরনের ভূমিকা রাখবে, ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজগুলো কী ধরনের ভূমিকা রাখবে। সো সে কি কিনে নিবে, সে কি দখল করবে, সেটা ভাবার বিষয়, দেখার বিষয়। সো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। স্টে টিউনড ফর মোর।